স্বার্থ খুঁজে বদলে গেছো নেশায় আপন করে ওহো নেশায় যে তোমার মতো নেই আমায় নষ্ট করে আরে হবে 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 শাবাশ গুড মর্নিং গাইস। তো কেমন আছেন সবাই? আশা করুন আছেন সবাই ভালো। তো আর একটা নতুন ভিডিও তোমাকে স্বাগত। তো গাইস সকাল বাজে কয়টা তোমাকে দেখে দেন। তো বর্তমান দেখো সকাল হয়ে গেছে 9টা 9 মিনিট, ঠিক আছে। আর এলা শুনি আজকে আমরা ঘুম থেকে উঠলাম। আর আজকে আমার ডেলিভারি যাওয়ার কোনো প্ল্যান নাই। তো আজকে আমার প্ল্যান হবার নাকছে আমার ক্লিনিংয়ের কাজ আসবে, মানে কি আছে অলরেডি। তো ক্লিনিংয়ের কাজত যাবো সারাদিন, আজকের করার প্ল্যান আছে। তো দেখা যাক, আমার একটা আলসিয়ে বন্ধু, ওর সাথে দেখা করা মেলা এখন পড়ে দেখলে এলা বুঝবেন ওমায় কেমন লেভেলের আলসিয়ে। ওমায় আজ পর্যন্ত ওর সাথে 5-6 বছর থেকে কাজ করি, তারও বেশি হবে হয়তো। কোনো দিনও টাইম মতো কোনো কাস্টমারকে সার্ভিস দেয় নাই, আর কোনো টাইম মতো কোনো দিনও ভিড়ে নাই। যেগুলো আজকে আমি একদম টাইম মতো রেডি হয়ে আসম যে চলো কাজও। তো এরকম তোমাকে দেখায় মেলা। আর এদি দেখি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা। মৌসুমি ভোগ তো লাগছে, সেই কি করবে লাগছিস? নাস্তা পানি তো গাইস আমার নাস্তা পানি হবার লাগছে, রুটি টুটি বানবার লাগছে। তো চলো নাস্তা টাস্তা খাই আর রেডি হই, দেখি ইয়ের কতক্ষণের টাইম হয়, তারপরে আসুক, তারপরে কাজে যাই। তো গাইস বর্তমান তোমরা যদি ঘড়ির কাঁটা দেখেন, বর্তমান বাজে 2:35, ঠিক আছে। আর যে কাজত যাওয়ার কথা ছিল সে কাজটা হয়ে গেল ক্যান্সেল। তোমার কোনো নেই ওই আলসিয়ে, তো এমন আলসিয়ে আমার বলে মোবাইল একদম সাইলেন্স করিয়ে ঘুমাইছে। আর মানে কাস্টমার ফোন এত বলে করছে তাও তোলে নাই। আর ওটা একটা কাজ আছে বেশি, কমসে কম পুরো একটা ফ্ল্যাটের কাজ। তো ওই ফ্ল্যাটের কাজ করতে আমার পুরো সারাদিন যাবে। তো 2টা মানুষই রেলাশনে যদি যাই তাহলে তো কাজে হবার না। ওই জন্য লাস্টে বাধা করে দিলাম, যাই হোক। তো না যাই, তা না যাই এলা বাড়িতে কী করুন। তো ওই জন্যে না যায় মৌসুমি করুন যে গোস্ত অনেক। তো এই যে গোস্ত আন দিয়ে খাওয়া দাওয়া করি, এলা ডেলিভারি করবে যাবো শেষমেশ। আমার যখন আর কায়ও নাই তখন আমার ডেলিভারি জিন্দাবাদ। তো ডেলিভারি করবে যাবো, ঠিক আছে। হ্যাঁ তাহলে কি? ও মাই গড, কি বিরিয়ানি? ও তুই তোমার বউ নয়? না না, সুন্দর বউ। তো গাইস তো দেখছেন ছুটি থাকলে মজায় আসেছে, খালি মুখের সাথে তো খায় পাইয়ে তো নাই, তো এমন খাইতে থাকি। তো চলো যাই হোক, বাঁচি আছি যতদিন খাওয়া যাবো ততদিন। তো যাই হোক, তো খাওয়া দাওয়া করিয়ে পরে বিকেলে আমরা যাবো মোটামুটি কয়টার দিকে জানেন? 4টের সময় যাবো আমরা। 4টের সময় যাই ডেলিভারি করবো, যাই টাকা হয় হইবে, খরচা তো বেড়েবে, কি আর করা যাবে। ওই ইয়ের আশায় থাকলে এইটাই হইবে, মুই জানাং ভাল করি। তো বাদ দাও, যেটা আবার হয়ে গেছে। তো চলো এবার বিরিয়ানির মজা নেই এখন পরে। তো ফাইনালি গাইজ আমার এই দেখো বিরিয়ানি একদম রেডি। ওহ কি ধুমে উঠবে নাকছে, ধুমের ঠেলায় মোর ক্যামেরায় করে দিবে দেয়। তো যাই হোক আমার বিরিয়ানি একদম রেডি। এদি আছে পেঁয়াজ আর কিটা চাট মশলা, সাথে চাটনি, লেবু, একদম সব কিছু জমে একদম ক্ষীর। তো চলো বড়িয়েছে খাওয়া দাওয়া করিয়ে তো চলে যাবো আমরা আজকে কাজত। তো মৌসুমি তুই এত সারপ্রাইজ দিব মুখ তুমি দিয়ে বুঝতে পার নাই। সারপ্রাইজের উপরে সারপ্রাইজ। আসলে আমি খুব বিরিয়ানি লাভার, মোক সেই পছন্দ ডিশ একটা আছে বিরিয়ানি। তো গাইজ ভাবলাম যে খাওয়া দাওয়া উঠিয়ে যান, তো এখন আরাম করে যান। তা আরাম করবে চক করে দেখো কয়টা বাজে? 4:37 হয়ে গেছে। তো দেখলেন লেট, মানে অরট গিয়ে যায় পরট দেরি কি না কয় ভালো করি বেটি সগলিয়া। তো সেই হয়েছে আমার সাথে। তো চলো ফটাফট যাই, স্টোর পৌঁছি। আর এই বলাখনা কি আর কাজ করবো, যাই হোক বিরিয়ানি খাওয়া কোনো টাকা তো উঠছে। চলো বিরিয়ানি খাওয়া টাকাটা তুলিয়ে। তো গাইস ফাইনালি পৌঁছি গেলাম আমার এই যে আড্ডা। ও বাইশো এত কাম্বার রাইডার বসিয়েছে, অর্ডার বেদায় তাহলে বেশি নাই। তো যাই হোক দেখা যাক। তো গাইস স্টোর পৌঁছিতে আমার বাজি গেল 4:42, ঠিক আছে। তো তাড়াতাড়ি স্লট বুক করে দেই 6টা থেকে 8টা, তাহলে 8টা থেকে 10টা, আর 10টা থেকে 12টা। তো 12টা পর্যন্ত কাজ করবে নেই, 10টা পর্যন্ত কাজ করবো। তো বুক করে দিলাম আমার স্লট, আর আইডি করে দেই অন। দেখা যাক, অর্ডার বেদায় বেশিটা নাই, সবাই তো বসি আছে ক্যাম্বা। তো যাই হোক ঠান্ডা পড়ে আছে দেখুন সবাই। আর
আমার অর্ডার দেখি কতক্ষণে লাগে। ফাইনালি আজকের আমার প্রথম অর্ডার যেটা ওটা পায়া গেছি, এই যে বাচ্চার ডাইপার। তো যাই হোক, এটি আমাকে নিয়ে যাওয়া হবে তো এই পাশতে, মানে এই সারফাবাদ গাঁয়ের ভিতরে। আর প্রথম অর্ডার তুলতে তুলতে আমার বাজি গেল প্রায় 5টায় বাজে, 4:54 আয়া গেল। তো চলো, তো গাইস চলো এটাকোনা বগলতে দেখবার লাগছে 200 মিটার দূরে, 2 মিনিট লাগবে আমার। তা লোকেশন লাগিয়ে দিছ, এটাকোনা মানে সঠিক বুঝতে পাইছ না। যদি সোসাইটি হলে তাহলে তো বোঝা গেলে যে কোটেকোনা যাবো, কিন্তু এটা কোনো একটা গাঁয়ের না, এই জন্য বোঝা যায় না টক করি। গাঁয়ের বিলে নানা অসুবিধে হয়। তো চলো আমরা লোকেশন দেখি দেখি যাবার নেক্সট। তো গাইস প্রথম অর্ডার আমার কমপ্লিট হয়ে গেল। তো এই যে ডেলিভারি কমপ্লিট। তো এই যে ধামাক কত দিবে? 14 টাকায় দিবে, কারণ খুব বগলতে 200 মিটারত মানে সব থেকে নিম্নিত হয়েছে 14 টাকা, আর সব থেকে উপরে হয়েছে 50 টাকা। তো চলো এলা আবার স্টোর পৌঁছি আর নেক্সট অর্ডার তুলি। তো গাইস দেখো আমার প্রথম অর্ডার যেটা কমপ্লিট করছি ওটা দিছে একটা অর্ডার 14 টাকা। আর আজকে আমরা আমার চিনে জানা লোকগুলো দেখতে পাইছি না। তো এই যে সাগাইওকে দেখা গেল সকাল সকাল। কি সাগাই? আচ্ছা, বাকি বাকি চানাগুলো দেখি ভাইরাল করে দেয় আর কি, কে বেসরা পুরো একদম গরিব। হ্যাঁ ইস, না হ্যাঁ দেখা রে না সাহায্য করে। ইস গাইস, শুনলে না তো ভাইয়ের মুখে কি বল। গাইস আমরা তোমার মানে সপ্তাহের ইনকামটা দেখতে চাই, কারণ কারণ তুমি গাইস এমাক মুই সবসময় মানে দেখাও, মানে সকালে আসবেন তাও এমার মুখ দেখা খাবে, বিকেল আসবেন তাও এমার মুখ দেখি যাওয়া খাবে। কি শোনা ঠিক করুন তো? একদম ইনশাআল্লাহ কথা ঠিক কইছে। হ্যাঁ, তো দেখান তো আমাকে তোমার ইনকামটা দেখান। আমার ইনকাম হয়েছে কেটে সপ্তাহে 8,000 টাকা, একদম গোনা কথা। না না, মুখ দেখান। সপ্তাহে 8,000? সপ্তাহে 8,000। তাহলে তোমরা মাসে কত কামাই করেন? মাসে তাহলে হিসেব করে জোড়ো। 8 আর 16 দুগুণ 32, তাহলে 32,000 টাকা তোমার মাস। তো গাইস দেখছেন, আমরা কিন্তু কামাই করে খুব, আমার মতো আলসিয়ে নয়। সকালে আইসে নিয়ম মতো ডিউটি করে, কোনো ছুটি টুটি করে না। এমন করে ডিউটি করলে কিছু টাকা কামাই করা যাবে। আর আমার মতো আলসিয়ে হইলে তো ওই খালি আইসিয়ে হইবে, ঢুলি বেড়া হবে নাকি। গাইজ ঘর মেলা মানসি কয় বলে আমরা যাবার চাই, কাজ করবে চাই, পাই আমরা যাই কাজ কামাই করবে, পামো না পামো এঙ্গড়ি কয়। না জোরে কন, তোমার আওয়াজ শোনা যায় না। ছোট ছোট সাওয়া টাওয়া সবাই করি পায়, তো তোমরা কে না? এই 18 বছরের চাঁড়াগুলো করবে পায় কোনো? হ্যাঁ ইনশাআল্লাহ করি, কেন পাবে? 18 বছর বাদে আইডি খুলে যাবে একদম। মানে ফেক আইডি খোলা খায় না, পাইছে ফেক আইডি নয়। 18 বছর হয়েছে তো বয়স, তোমার কোনো ফেক আইডি নয় একদম। মানে 18 বছরের কম না? হ্যাঁ ওটা ফেক আইডি। হ্যাঁ ফেক আইডি হবে, কিন্তু 18 প্লাস লাগবে গাইজ তোমার বিলাক। 18 প্লাস। আর আর গাড়ি, এমন গাড়ি যদি রিজার্ভ করে পান তো এমন গাড়ি নেবেন। আর যদি মনে করো না পান তাহলে ব্যাটারির গাড়ির সুবিধে আছে। হ্যাঁ ও ভাই আপকে গাড়ি বল, তো ব্যাটারি গাড়ি ইউজ করে পান। রেন্টের গাড়ি, এই যে এগুলো করি রেন্টের গাড়ি, এই যে এগুলো ব্যাটারি, দিনে 2 বেলা ব্যাটারি চেঞ্জ করা হয়। তো গাইজ বর্তমান বাজে 9:30, তোমরা যদি এটা দেখতে পাওয়ার নাকছেন, ঠিক আছে। আর অর্ডার আমরা মারলাম 13টা, আর 260 টাকা আমার কামাই হল। হ্যাঁ, আর এটা কোনো যদি তোমরা এটা দেখেন, তো এটা কোনো দেখো প্রথম টার্গেটটা আমরা ভাঙিয়ে দিছি, আর দ্বিতীয় টার্গেটটা আমরা মনে করো ভাঙবে গেলে 270 টাকা কামাই করা খায়। তা আমরা কামাইছে 100 মানে 269, সরি 59। তো মোটামুটি 10 টাকা লাগে, ঠিক আছে। 10 টাকা হলে দ্বিতীয় তালাটা ভাঙবে। তো চলো দ্বিতীয় তালাটা ভাঙবো, আর 10 টাকা লাগে খালি। তো দ্বিতীয় তালাটা ভাঙিয়ে আমরা বাড়ি যাবো। তো চলো আমি আইডিটা রিচ করলে তো মানে অর্ডার দিয়ে আসলুম এলায়। তো এই যে গো টু স্টোর রিচ করলে কিন্তু অর্ডার ঢুকিয়ে দিবে, আমি জানো বর্তমান সেই না অর্ডার বাঁচবে না। খুব দেখো কতগুলো রাইডার থাকে না, একটা মানে রাইডার আছে, একটা রাইডারও নাই কত। তো ভালো রাইডার আছে, কিন্তু মোটামুটি বেশিরভাগে আমার মার্বেল লাগছে লোক, মানে অর্ডার খুব আসবে, খোলার সাথে সাথে অর্ডার দিয়ে দিবে নাকি। তো এই দেখো এই মাল এলাও যায় না, কিন্তু এই মাল আছে। কয়টা পর্যন্ত আছেন? আসি 12টা থাক, 12টা পর্যন্ত আছে আমরা। তো চলো আমরা আর একটা অর্ডার দুক চাই 2টি অর্ডার দুক মারি দিয়ে চলে যাই। চলো তো গাইস ফাইনালি এই যে পাওয়া গেছি, এবার এই যে লাস্ট অর্ডারটা আমার ডাবল অর্ডার পেয়ে গেছি। তো চলো এই অর্ডারটা কমপ্লিট করিয়ে বাড়ি চলে যাই। তো গাইস ফাইনালি আমার যে অর্ডার 2টি আছে ওই দুটোটাই দিয়ে দিলাম। তো আজকে দেখো আমরা কত কামাই করলাম, যে 15টা অর্ডার মারলাম, ঠিক আছে।
কোনোটা অর্ডার মারলাম 296 টাকা হয়েছে। তো আমার টার্গেট 2 নম্বর টার্গেটটা ভাঙছি, এই যেটা 270 টাকা কামাই করলে 162 টাকা দিবে। তো আমরা 296 টাকা করছি, 162 টাকা বোনাস পাবো, ঠিক আছে। তো টোটাল আর্নিং যেটা হয়েছে ওটা একবার তোমাকে দেখে দেন। তো টোটাল আর্নিংটা আমরা এটে গেলে স্টোরি দিলে দেখতে পাবো। তো টোটাল যেটা আর্নিং হয়েছে 458 টাকা 1 পয়সা হয়েছে, ঠিক আছে। তো চলো এলা আমরা জমা রাখছি বাড়ি, আর আমার পাশের রুমের চাঁড়াগুলিয়া যাবার লাগছে আজকে আমার এক থাকি। তো ওই জন্য আমার কবার লাগছে ভাইজান আইসো, মানে ছোটো এখন পার্টি রাখছে, তো ওই জন্য আমরা ডাকবার লাগছে কি তাড়াতাড়ি আইসো পার্টি করি একসাথে, মানে আমার আজকে তো লাস্ট দিন, তো ওই জন্য চলো তাড়াতাড়ি যাই। ফাইনালি গাইস তো মুই কাজ থাকি চলে এসছাম, আর আজকে যে কোনো নেই আমার পাশের সিঙ্গেল চাঁড়াগুলো চলে যাওয়ার লাগছে। তো এইটাই আজকে একটা খুব খারাপ লাগবে লাগছে, কারণ চাঁড়াগুলো একটা ছিল, আর এদিকে তোমরা ওগুলো দেখো সকালে চলে যাওয়ার লাগছে আজকে। তো এবার দেখি একটা খারাপ লাগছিলো এইটাই যে একলাই কাজ করে আইসি আন্দি বাড়ি খায়, তো এই জন্যে। তো তোমরা যাওয়ার লাগছেন কেমন কেমন মনের অনুভূতি কি? তোমার ঘরে সবাইকে মিস করি। হ্যাঁ ওরে বাপ, তাহলে তোমরা গেলে তাহলে যাও, ভালো ভালো যাও, কাজ কামাই ঝাঁটে যাও, কাজ কামাই তো করি খাওয়া খাবে। তো হ্যাঁ তোমার ঘরে সবাই মিস করি। দেখা হয় না হয়। তোমার সকালে বাড়ি কোটে কার কার? আমার সবাই দিনেটা দিনেটা তোমরাও? দিনেটা হ্যাঁ টাওয়ারের বসে থানার ভাই বেদাবার তিনজনের ভাই থানা বলে একটা ড্যান্স বলরামপুর রোড বলরামপুর রোড হ্যাঁ হ্যাঁ একটা ড্যান্স করি ভিডিও বানাচ্ছি। ওরে বাবা ডান্স করবেন? হ্যাঁ ও করো করো, করলে অসুবিধা নাই। গান লাগানো লাগবে তো। এই দূরের মানুষই ঘুমিয়েছে। যাই হোক, সকাল একটা টাটা করে দাও তাহলে, বাই। তো বন্ধুগণ ব্যাঙ্গালোর টাটা ঘন্টা লাগে তো এলা যাইবেন কোটে কোন না তোমরা গিয়ে? আমরা ব্যাঙ্গালোর চলে ব্যাঙ্গালোর চলে যাবেন? এই জান মুকি গান হ্যাঁ ওই গানটা লাগে দাও। সাত্য খুঁজে বদলে গেছো নেশায় আপন করে, ওহো নেশায় যে তোমার মতো নেই আমায় নষ্ট করে। আরে হবে 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 হবে, শাবাশ। কখনো বাবা মদ ছাড়া তো চলে না, কখনো জীবনে অতিথির কথা ভাবি না, আরে। যে তুমি আপন ছিলে দূরে সরে গিয়েছো, হৃদয়ের আগিনাটাই শূন্য করে পুরো দিয়েছো। শেখা খাওয়া মাল নাকি? সাত খুঁজে বদলে গেছো নেশায় আপন করেছে, নেশায় যে তোমার মতো নেই আমায় নষ্ট করেছে। আহা কখনো গাজা আহা কখনো বাবা মদ ছাড়া